admit or concede কোনটা আমরা নিব? যদিও দুটোই সমার্থক শব্দ, সমার্থক হলেই কি দুটো সব জায়গাতে ব্যবহার করা যাবে? পার্থক্য কি চলেন দেখি। অ্যাডমিট যখন কোনো ব্যক্তির সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার দোষ, গুণ, ভালো, মন্দ, সত্য, মিথ্যা প্রকাশ করতে ব্যবহৃত হয় তখন অ্যাডমিট ব্যবহৃত হয়। উদাহরণ দেখি। রেজা refused to admit his fault. রেজা তার ভুল স্বীকার প্রত্যাখ্যান করেছিল। ভুলটা করেছে কে? রেজা করেছে, ব্যক্তির সাথে সম্পর্কিত, তাই এখানে অ্যাডমিট হয়েছে। এখন কনসিড কোথায় ব্যবহৃত হয়? কনসিড হচ্ছে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যখন আপনি রাজি হন সেক্ষেত্রে কনসিড ব্যবহৃত হয়। যেমন the minister was obliged to concede power to the caretaker government. মন্ত্রী বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মেনে নিতে। ধরেন মন্ত্রীর এটা ইচ্ছা ছিল না, সে বাধ্য হয়েছে কারো দ্বারা, হয়তো বিরোধী দল বা জনগণ বা সুশীল সমাজের দ্বারা। অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হতে হয়েছে, তাই এখানে কনসিড ব্যবহৃত হয়েছে। কি বুঝলেন? সমার্থক হলেই সব স্থানে সব শব্দ বসানো যায় না, শব্দের সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা জেনে শুনে বুঝে তারপর শব্দ প্রয়োগ করব। লার্ন ইজি।